নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাঙালির এটি একটি পরিচিত রান্না, লাউ চিংড়ি। বাঙালিরা ঘরে ঘরে এই রেসিপিটা বানিয়ে থাকি আমরা। তো আমি কীভাবে বানাই লাউ চিংড়ি একদম ট্র্যাডিশনাল ওয়েতে, সেটাই আপনার সাথে শেয়ার করব। একদম সাবেকি পদ্ধতিতে আমি কিভাবে লাউ চিংড়ি বানিয়ে থাকি। লাউ চিংড়ি আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি, তো এটা একটা সহজ পদ্ধতিতে আমি আজকে বানিয়ে দেখাবো, যেটা আমার দিদা ঠাকুমা এইভাবে বানাতো এই রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি লাউটাকে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। গোটা অবস্থায় ধুয়ে আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। আমি একটা লাউকে 4 টুকরো করলাম, করে এবার আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আর আমি এই লাউয়ের খোসাগুলোকে ফেলবো না, এই খোসাগুলোকে আবার আমি রান্না করব। খোসাগুলো আমরা ভাজা খাই, সেই জন্য খোসাগুলো আমি রেখে দেব। এই যে লাউগুলো আমি 4 পিস করে কেটে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। একবার গোটা অবস্থায় ধুয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়েছি। এরপর আমি আর লাউটা ধোবো না। লাউ থেকে এমনিই জল বেরোয়, লাউটা যদি ধোয়া হয় কাটার পরে তখন আরও বেশি জল ছাড়বে, সেই জন্য আর আমি ধোবো না। আমি কেটে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একেবারে ছোট ছোট করে সরু সরু করে পিস পিস করে কেটে নিচ্ছি। যেভাবে আলু ভাজা করি সেইভাবে আলু ভাজার মতো করে যতটা পারছি ছোট করে কাটার চেষ্টা করছি। আপনারা পারলে আরও সরু করেও কাটতে পারেন। এটা যত সরু করে কাটা হবে রান্না করতে সময় কম লাগবে এবং খেতেও বেশ ভালো হবে, বেশ সফট হবে তাড়াতাড়ি। আর লাউটা যত কচি নেওয়া যায় এই লাউ চিংড়ি রান্না করতে তত ভালো। যে কোনো লাউ চিংড়ি বা লাউ ঘন্ট রান্না করতে সবসময় আমরা কচি লাউ খুঁজে থাকি। কচি লাউ হলে রান্নাটা খেতে একটা আলাদা সুস্বাদু হয় আর রান্না করতে সময়ও কম লাগে। তো দেখুন আমি কিন্তু ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি লাউটা। প্রথমে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে তারপর আমি আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বুঝতেই পাচ্ছেন কীভাবে কাটছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কথাটা বলছি, আর যারা পাকা রাঁধুনি তাদের তো কিছু বলার নেই, তারা সবটাই জানেন। তো আমার সবটা লাউ কাটা হয়ে গেছে দেখুন। এবার আমি এটা রান্না করবো। আমি কিন্তু আর ধোবো না, আবারও বললাম। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর লাউয়ের খোসা কীভাবে ভাজা করে সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি লাউয়ের খোসা ভাজা রেসিপিও অন্য একটা ভিডিওতে শেয়ার করব। লাউটা কাটা হয়ে গেছে আর এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি আগে থেকে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। তো দেখুন চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর খুব বেশি ভাজবো না, খুব বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যায়, খেতে একেবারেই ভালো লাগে না। একটু উল্টে পাল্টে একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। আমি লাউ চিংড়ির জন্য কুচো চিংড়ি নিই। খুব বেশি বড় চিংড়ি আমার লাউ চিংড়িতে ভালো লাগে না, আপনারা চাইলে এর থেকে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন। তো চিংড়ি মাছটা ভাজার পর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। আর আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়নে ব্যবহার করলাম। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউটা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউটা ভীষণই কচি, তবে সামান্য একটু দানা হয়েছিল দেখেছিলাম। তো আরও কচি হলে আরও ভালো হতো, আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। একটু আধটু দানা হয়েছিল। লাউটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দিয়েছি। তো ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টি চেরা কাঁচা লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিয়েছি। তো দেখুন লাউটা কতটা কমে গেছে আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে। নুন দিয়েছি আর অনেকটা জল বেরিয়ে গেছে। তো এখন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। অবশ্যই মিষ্টিটা দিতে হবে, কারণ নিরামিষ যে কোনো রান্নায় বা যে কোনো ঘন্ট রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না। সেই জন্য আমি চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন। হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে, রান্নাটা প্রায় হয়েই এসেছে।
সব শেষে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি কিন্তু লাউ ঘন্টের মধ্যে আলাদা করে হলুদ গুঁড়ো দিইনি, শুধু নুন দিয়ে রান্নাটা করেছি। আর চিংড়ি মাছ ভাজার মধ্যে অনেকটা হলুদ দেওয়া ছিল, সেই হলুদেই লাউয়ের মধ্যে সুন্দর একটা রং চলে আসবে। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। লাউয়ের মধ্যে যেইটুকু জল আছে সেই জলটাও আমি টানিয়ে নেব। হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমি লাউয়ের জলটা সম্পূর্ণ টানিয়ে নেব। আর আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এই সময় নামিয়ে দিতে পারেন। তো আমি আরেকটু শোকাবো। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন আমার লাউ চিংড়ি অলমোস্ট রেডি। সবার শেষে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটা। 1 টেবিল চামচ আটার গুঁড়ো দিলে এই যে লাউয়ের মধ্যে একটা ছাড়া ছাড়া ব্যাপার আছে সেটা ঠিক হয়ে যাবে, একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এইভাবে সবার শেষে একটু আটা ছড়িয়ে নামিয়ে নিত। দেখুন একটা মাখা মাখা ব্যাপার চলে এসেছে লাউ ঘন্টের মধ্যে। তো আমার এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট একদম রেডি বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে একটা অন্য পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি ঘন্ট। দারুণ স্বাদের এই লাউ চিংড়ি ঘন্ট গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে, আমরা সবাই জানি। তো আমি খুব সহজ পদ্ধতিতে আজকে রেসিপি শেয়ার করলাম। আর চিংড়ি মাছ দিলে রান্নায় খুব একটা মশলার প্রয়োজন হয় না, আমি কিন্তু কোনো মশলাই দিইনি, একেবারে সিম্পলভাবে রান্না করেছি। শুধুমাত্র নুন আর হলুদ আর মিষ্টি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা আজকে করেছি। তো বন্ধুরা আমার আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি ঘন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।